আপনি কি মনে করেন যে সংকটের যে আশঙ্কা আছে এটা কি আসলে স্বাভাবিক নাকি অহেতুক আশঙ্কা সৃষ্টি হয়ে আছে? অহেতুক। আমাদের ইকোনমি এত ছোট সব দিক থেকে, ইভেন আমাদের যে ফুয়েল কনজাম্পশন এটা এত অল্প এই মুহূর্তে, এই যুদ্ধের ফলে মানে এখানে আমাদের আসলে কোনো সংকট সৃষ্টি হওয়ার আমি কোনো রিজন দেখছি না। দুই নম্বর হলো আমাদের যে আইটেমগুলো আমরা কিনি প্রায় সবই আমরা স্পট মার্কেট থেকে কিনি, সিঙ্গাপুর স্পট মার্কেট থেকে কিনি। এবং এই স্পট মার্কেটে আগামী 2 বছর 2.5 বছরের যে তেলগুলো এখনও পর্যন্ত এই সিঙ্গাপুরের সামনে আপনি দেখবেন যে বড় বড় জাহাজ এক একটা 2 লাখ 3 লাখ মেট্রিক টনের জাহাজ এগুলো ভাসতে থাকে। এরা এই কাজই করে, এই স্পট মার্কেট হয়তো $1 $1.5 একটু বেশি নেয়, নর্মালের চাইতে $1 $2 বেশি নেয়। ফলে আমাদের এখানে যদি এই যুদ্ধ প্রলম্বিত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আসলে সমস্যা হবে। আর একটা ব্যাপার হলো যে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা, আমি 80-র দশক থেকে দেখেছি, ইরাক ইরান যুদ্ধ থেকে এই পর্যন্ত যেটা দেখেছি, আমাদের দেশের অর্থনীতিটা একটা অদ্ভুত অর্থনীতি। পৃথিবী যখন খুব ভালো করে অন্যান্য দেশ, আমরা তখন খারাপ করি, আর অন্যান্য দেশ যখন খুব খারাপ করে আমরা তখন খুব ভালো করি। এই ক্রাইসিসের মধ্যে আমাদের যে ম্যান পাওয়ারগুলো এটা এতটা মানে লেম্যান পর্যায়ে যে আপনি এই ম্যান পাওয়ার ছাড়া সমাজ চলবে না, রাষ্ট্র চলবে না। এই যে এখন যেগুলো ভাঙচুর করছে এগুলো তো কনস্ট্রাকশন করতে আমাদের কি লাগবে? আপনাকে দেখবেন যে অন্ততপক্ষে এই বিভিন্ন দেশে ইরানের এই রিবিল্ড করার ক্ষেত্রে তারা যদি 10 লাখ লোক নেয় তার মধ্যে 5 লাখ লোকই বাংলাদেশ থেকে যাবে, বেশিরভাগ ক্ষেত্রে যাবে। আবার অন্যদিকে ইউরোপ আমেরিকা এখন দরিদ্র হয়ে যাচ্ছে ওদের কারণে, ওরা খুব বিলাসী। দরিদ্র হয়ে যাওয়ার কারণে আগে তারা যেখানে মার্কস অ্যান্ড স্পেন্সার, সেন্ট মাইকেল, ক্যানালি, ডানহিল দামি দামি পোশাক আশাক পরতে, এখন তারা বলবো যে ওইগুলো আমরা পরবো না, এখন আমরা বাংলাদেশের বঙ্গবাজার। ফলে আপনি দেখবেন আমাদের এক্সপোর্ট বেড়ে যাবে। তো এরকম একটা অদ্ভুত আমাদের, আমরা যে কয়বারই ঠিক আছে আপনি বলছেন সেটা আসার জায়গা থেকে যদি মিরাকেল হয় সেই ট্রেন্ডটা হলে তো ভালোই, কিন্তু আসলে যদি মধ্যপ্রাচ্যের যুদ্ধটা যদি প্রলং করে তাহলে তো আমাদের ওখানে যারা আছেন শ্রমিক যারা কাজ করছেন তারা যদি ফিরে আসেন তাহলে তো আমাদের জন্য সেটা অনেক বড় একটা অর্থনৈতিক দিক থেকে অনেক বড় একটা চ্যালেঞ্জ, নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করবে। আমাদের রেমিটেন্স আয় কমে যাবে, নতুন শ্রমিক এখানে আসবে যারা বেকার থাকবেন, ফিরে আসবেন। না না না, নট লাইক দ্যাট। এখানে মূল ব্যাপার হলো যে ধরুন আমাদের শুধুমাত্র ইরাক ইরান যুদ্ধের সময় ইরাক থেকে লোক চলে এসেছিল। ইরাক থেকে লোক চলে এসেছিল এই কারণ হলো যে ওই সময়টাতে আমেরিকা সেখানে যুদ্ধ করার জন্য স্থলবাহিনী মোতায়েন করেছিল, এবং তখন যারা আসছে 99% লোকই আসছে ভয় পেয়ে, মানে ইরাক থেকে জর্ডান হয়ে বিভিন্ন দেশে, কিন্তু যারা থেকে গেছে তারা কিন্তু লাভবান হয়েছে। ফলে আমাদের এই যে বিভিন্ন দেশ থেকে লোক আসবে একদিকে লোক আসবে ধরুন 1 লাখ, কিন্তু অন্যদিকে ঢুকে যাবে অটোমেটিক্যালি 5 লাখ। এটাই হলো আমাদের কিন্তু দেশের সেই দেশগুলোতে যদি অবস্থা স্বাভাবিক না থাকে, অস্বাভাবিক থাকে, তাদেরই যদি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তখন তাহলে এই ঢোকার স্কোপটা বন্ধ হবে কিনা, আমি সেই জায়গাটা না বন্ধ হবে না। কারণ হলো আমরা যে কাজগুলো আমাদের সেই লোকগুলো করছে, এখন তাদের রাস্তা তো ক্লিন করতে হবে। আমাদের লোকগুলো তো এখন সব ক্লিনার হিসেবে আছে, কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আছে, দারোয়ান হিসেবে আছে, বাবুর্চি হিসেবে আছে। ওখানে আমাদের লোকগুলো তো বিজ্ঞানী হিসেবে, ডাক্তার হিসেবে, ইঞ্জিনিয়ার হিসেবে খুব অল্প আছে। তো এই মানুষগুলো ছাড়া ওদের পুরো সমাজের যে ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা চলবে না। আপনি আমাদের ঢাকার শহরে ইভেন আমরা যদি নাও খাই, আমাদের রাস্তা যারা ক্লিন করে তাদের ছাড়া আমরা বাঁচতে পারবো বলেন? এই ঢাকার শহরে সমস্ত যারা যেটা আপনি বলছেন যে এসেনশিয়াল কাজে যুক্ত আছে জন্য সেটা প্রভাব পড়বে না।